একদিকে যেমন রেশমির বিদায়বেলা, অন্যদিকে সুধার ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা। সব মিলিয়ে আজকের এপিসোডটি মিস করার মতো নয়। গল্পের শুরুতেই আমরা দেখি বসু মৈলিক বাড়িতে এক বিষণ্ণ পরিবেশ। রেশমি তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য তৈরি। কাননবালা দেবী বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অসুস্থ রেশমিকে আরও কদিন থেকে যাওয়ার অনুরোধ করেন। একইভাবে ইন্দ্রজিৎ বাবুও তার আদরের মেয়ের জন্য দুশ্চিন্তা প্রকাশ করেন। কিন্তু রেশমি সবাইকে আশ্বস্ত করে জানায়, ছোট থেকে এই বাড়িতে সে বড় হয়েছে, সবার আদর পেয়েছে, কিন্তু এখন তাকে নিজের নতুন সংসার সামলাতে হবে। বিদায়বেলায় রেশমি সুধাকে জড়িয়ে ধরে বলে যে কোনো সমস্যায় যেন সে রেশমিকে পাশে পায়। এরপর কিংসুক লাহিড়ির গাড়িতে করে রেশমি রওনা দেয়। রেশমি চলে যাওয়ার পরই নকল তেজের আসল রূপ ধরা পড়ে। সে মনে মনে হাসে আর ভাবে রেশমির সুখের স্বপ্ন সে খুব শীঘ্রই ভেঙে দেবে। এরপরই দৃশ্যপট বদলে যায়। আমরা দেখি শাহাপুরে বিচ্ছুকে কেউ একজন গুলি করছে এবং বলছে যে পেজের সময় শেষ। তবে দর্শকদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটি ছিল সুধার একটি ভয়ঙ্কর স্বপ্ন। আতঙ্কে চিৎকার করে ঘুম ভেঙে যায় সুধার। সেখানে নকল তেজ হাজির হয়ে ভালো মানুষ সাজার নাটক করতে থাকে। নকল তেজ সুধাকে শান্ত করার বাহানায় এক গ্লাস জল এগিয়ে দেয়, যাতে আগে থেকেই বিষ মেশানো ছিল। কিন্তু ঠিক সময় সেখানে হাজির হয় ইমন। সে সুধাকে ওই জল খেতে বাধা দেয় এবং নিজের আনা গ্লুকোজ জল খেতে বলে, যা সুধা ও তার অনাগত সন্তানের জন্য উপকারী। ইমন উল্টে নকল তেজকেই ওই বিষ মেশানো জল খেতে জোর করে। ধরা পড়ে যাওয়ার ভয়ে নকল তেজ রাগের মাথায় জলের গ্লাসটি মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলে। সুধাকে মারার জন্য নকল তেজ এবার সিঁড়িতে তেল ঢেলে রাখে। সুধা নামতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু আবারও ত্রাতা হয়ে আসে ইমন। সে সুধাকে ধরে ফেলে নিচে নিয়ে আসে। বাড়ির বড়রা এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। কাননবালা দেবী স্পষ্ট জানিয়ে দেন তার বংশের প্রদীপের ক্ষতি তিনি সহ্য করবেন না। এদিকে লাজবন্তী যথারীতি সুধাকে কথা শোনাতে শুরু করলে ঝিনুক তার কড়া প্রতিবাদ করে। সবচেয়ে অবাক করা বিষয় ঘটে যখন নকল তেজ সরাসরি লাজবন্তীকে দোষারোপ করে এবং আশুতোষ বাবুকে অপমান করে বাড়ি ছেড়ে যেতে বলে। তেজের মুখে এমন কর্কশ কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। আশুতোষবাবু অভিমানে বাড়ি ছাড়তে চাইলে সুধা তাকে থামিয়ে দেয়। সুধা বুঝতে পারে এই লোকটা আসল তেজ নয়। সে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আগামী শিবরাত্রিতেই সমস্ত মিথ্যে ফাঁস হয়ে যাবে। অন্যদিকে শাহাপুরে বিচ্ছু আর চুমকির বিয়ের তোড়জোড় চলছে। বিচ্ছু পারুল কাকিমার সাহায্যে পাহারাদারদের খাবারে ওষুধ মিশিয়ে দেয়, যাতে তারা অসুস্থ হয়ে পড়ে এবং সে পালানোর সুযোগ পায়। চুমকি মনে মনে বিচ্ছুর জন্য কষ্ট পায় এবং তাকে শাহাপুর থেকে মুক্ত করার প্রতিজ্ঞা করে। বিচ্ছু ফোন করে সুধাকে জানায় যে সে খুব শীঘ্রই ফিরছে। বসু মল্লিক বাড়িতে সুধা সদার সামনে প্রমাণ করে দেয় যে এই লোকটির চোখের পাওয়ার আসল তেজের সাথে মিলছে না। সে দাবি করে এই ব্যক্তি আসলে সার্থক। গল্পের শেষে দেখা যায় নকল তেজ বিচ্ছুর সামনে গিয়ে স্বীকার করে যে সেই সার্থক এবং সে সুধার সন্তানের ক্ষতি করবেই। আগামী পর্বে আমরা দেখব বিচ্ছু আর সুধার কিছু ঘনিষ্ঠ ছবি দেখে বাড়ির সবাই ভুল বুঝবে। সুধা কি পারবে সবার সামনে আসল সত্যিটা প্রমাণ করতে, নাকি সার্থকের চালে বিচ্ছু আর সুধা আলাদা হয়ে যাবে? আজকের রিভিউটি ভালো লাগলে লাইক করবেন এবং ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।